মহাভারতের সবচেয়ে দুর্লভ ছবি যেখানে ভগবান মহামহিম ভীষ্মকে রথের চাকা নিয়ে মারতে যাচ্ছেন, কিন্তু কেন? ভগবান তো অর্জুনের কাছে প্রতিজ্ঞা করেছিল তিনি মহাভারতের যুদ্ধে অস্ত্র ধরবেন না, তবুও কেন অস্ত্র ধরলেন? মহাভারতের যুদ্ধের নবম দিন চলে এসেছে। পিতামহ ভীষ্মের আঘাতে পাণ্ডবগণ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারা বুঝতেই পারতেছিল না যে মহামহিম ভীষ্মকে কিভাবে আটকাবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ রথের চাকা নিয়ে মহামহিম ভীষ্মকে মারতে গেছিলেন, কিন্তু এটাই কি সেই উত্তর? একদমই না বন্ধুরা। তাহলে তো ভগবান নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে নিলেন। তাহলে এবার দ্বিতীয় তাৎপর্যটা শুনুন। অর্জুনকে গীতার জ্ঞান দেওয়ার পরেও অর্জুন ঠিকমতো যুদ্ধ করতেছিল না, কারণ কৌরবদের মধ্যে তার যে আত্মীয় স্বজন ছিল সেই আত্মীয় স্বজনকে দেখে তার মনে এক প্রকার দুর্বলতা কাজ করতেছিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের রথের চাকা নিয়ে মহামহিম ভীষ্মকে মারতে গিয়েছিলেন। তখন অর্জুন শ্রীকৃষ্ণের পায়ে পড়ে বলছিল, মাধব, আপনি তো প্রতিজ্ঞা করেছিলেন যে আপনি যুদ্ধে অস্ত্র উঠাবেন না, তবুও কেন অস্ত্র উঠাচ্ছেন? আপনি অস্ত্র উঠায়েন না, আমি নিজে ভালো করে যুদ্ধ করব। কিন্তু এটাই কি সেই কারণ ভগবানের অস্ত্র হাতে তুলে নেওয়ার? একদমই না। তাহলে আসল তাৎপর্যটা এখন শুনুন। এর মূল কারণ ছিল পিতামহ ভীষ্ম। কারণ পিতামহ ভীষ্ম ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে বাসুদেব, আমি তোমাকে অস্ত্র ধরিয়েই ছাড়ব। কারণ পিতামহ ভীষ্ম ছিলেন প্রতিজ্ঞ, সত্য এবং ন্যায়ের প্রতীক, যিনি নিজের প্রতিজ্ঞা থেকে কখনো অবিচল হননি। তিনি যখন তার পিতার বিবাহ করার জন্য মাতা সত্যবতীর কাছে গেছিল, মাতা সত্যবতী তখন তাকে বলেছিল যে আমার সন্তানকেই রাজা বানাতে হবে, তাহলেই আমি তোমার পিতাকে বিয়ে করতে পারবো। সেই জন্য মহামহিম ভীষ্ম সেখানেই প্রতিজ্ঞা করেছিল যে আপনি আমার পিতাকে বিয়ে করুন, আমি সারা জীবন ব্রহ্মচর্য ধর্ম পালন করব, যেটা তিনি পালন করে এসেছেন। তিনি এতটাই প্রতিজ্ঞ ছিলেন যে যেখানে ভগবান শ্রীকৃষ্ণকে হার মানতে হয়েছিল এবং মহাভারতের যুদ্ধে তাকে অস্ত্র হাতে তুলে নিতে হয়েছিল। এটাই ছিল মেন কারণ। কারণ ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ কখনো তার ভক্তের প্রতিজ্ঞা ভঙ্গ করেন না। তার প্রতিজ্ঞা রক্ষার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধে অস্ত্র হাতে নিয়েছিলেন। তো এটাই ছিল মূল তাৎপর্য বন্ধুরা। হরে কৃষ্ণ, রাধে রাধে।